13ই আগস্ট তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মিছিলের স্লোগান উঠছে, এখনই চাই সেনা সরকার। 5ই আগস্ট 2024 ভোরবেলা ঢাকার একটি সেনা আবাসিক এলাকায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি দল রাস্তায় নেমেছে। মিছিলের স্লোগান উঠছে, এখনই চাই সেনা সরকার। ঠিক তখনই একটি ফোন বেজে উঠল। লাইনে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। তিনি বললেন, স্যার, আপনি স্নাইপার জোনে প্রবেশ করেছেন, সামনে যাবেন না। সেই একটি বাক্যেই বোঝা গিয়েছিল সেদিন গোয়েন্দা দুনিয়ায় কতটা উত্তাল ছিল ঢাকার বাতাস। সেদিনের কয়েক ঘন্টা আগে থেকেই ডিজিএফআই এবং এনএসআই এর মধ্যে এক অদৃশ্য টানাপোড়েন চলছিল। শেখ হাসিনার গোটা শাসনকাল ধরে এই দুটি সংস্থা ছিল তার ক্ষমতার দুটি স্তম্ভ। ডিজিএফআই ছিল সামরিক গোয়েন্দা, মূলত সেনাবাহিনীর চোখ ও কান, আর এনএসআই ছিল বেসামরিক গোয়েন্দা, সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের অধীন। কিন্তু 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন যখন ভয়াবহ আকার নিল, দুটি সংস্থার মধ্যে তথ্য বিনিময় প্রায় বন্ধ হয়ে গেল। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পরে স্বীকার করেছেন, ডিজিএফআই এর কাছে আন্দোলনের গভীর তথ্য ছিল, কিন্তু সেই তথ্য শেখ হাসিনা বা স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে শেয়ার করা হয়নি। তখন তিনি বলেছিলেন, আমাদের ব্যর্থতা ছিল সম্পূর্ণ। এই তথ্য চাপা দেওয়ার অর্থ কি ছিল? শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী ছিলেন আগের ডিজিএফআই প্রধান, কিন্তু ততদিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং ডিজিএফআই এর নতুন নেতৃত্বের মধ্যে একটি ভিন্ন সমীকরণ তৈরি হয়েছিল। 5ই আগস্ট সকালে যখন গণভবন থেকে শেখ হাসিনাকে বের করার পরিকল্পনা চূড়ান্ত হচ্ছিল, ডিজিএফআই সেই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। রিপোর্ট এসেছে, ভারত তার বিমান বাহিনীর একটি ইউনিট প্রস্তুত রেখেছিল যদি মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী হাসিনার নিরাপত্তার নিয়ন্ত্রণ হারাচ্ছে। বিকেল 12:30টার দিকে গণভবন থেকে হেলিকপ্টার উঠল। বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে C-130 অপেক্ষা করছে। এনএসআই প্রধান শেখ হাসিনার বিশ্বস্ত মেজর জেনারেল হোসেন আল মোর্শেদ সেদিন কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। মাত্র 8 দিন পর 13ই আগস্ট তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে 3 জন ডিজিএফআই প্রধানকে অকাল অবসরে পাঠানো হলো। জাতিসংঘের তদন্তে পরে উঠে এলো, ডিজিএফআই 3500-এরও বেশি গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিল। ক্ষমতার পরিবর্তন মাঠে হয় না, হয় তথ্যের লড়াইয়ে। আর 5ই আগস্ট সেই লড়াই শেষ হয়েছিল একটি গোয়েন্দা সংস্থার নীরবতায়, অন্য একটির সক্রিয়তায়। ইতিহাস সবসময় লেখা হয় বন্দুকের গুলিতে নয়, কখনো কখনো একটি ফাইলে তথ্য চাপা দেওয়ার সিদ্ধান্তেই। স্ক্রিপ্টটি প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে লেখা।